বর্তমানে বাড়িতে এখন কিছুটা সময় ফাঁকাই থাকা হয়, তাই ভাবলাম মিনি ব্লগগুলোর পাশাপাশি এরকম একটা দুটো ব্লগ বানালে কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ, তাই শুরু করে দিলাম। জানি না কতটা কি করতে পারবো, তবুও চেষ্টা করলাম একটা ব্লগ আপলোড করার। হ্যালো এভরিওয়ান, আমি আরতি। আমার এই ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্লিজ আপনারা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সেদিন ছিল রবিবার, আর সকালে উঠেই ঘরের কাজকর্ম শুরু হয়ে গেছে। যেহেতু রবিবার ছিল, সেহেতু আমাকে বেশি কিছু করতে হয়নি। উনি ছিলেন বাড়ি, আর এই ঘর গোছানোর দায়িত্বটা উনিই নিয়ে নিয়েছিলেন। শীত তো চলে গেছে, কিন্তু শীতের জিনিসপত্রগুলো তোলা হয়নি। আর আমাদের বাড়িতে জায়গা একটু কম আছে বলে আমরা এরকম খাটের নিচেই সব কিছু রাখি। বিশেষ করে ব্ল্যাঙ্কেটগুলো, ওগুলো তো রাখার কোনো জায়গাই নেই, তাই এরকম খাটের মধ্যে ভরেই রেখে দিই। তারপর এখানে আমি সকাল সকাল পেঁয়াজ কেটে নিচ্ছি। সকাল সকাল পেঁয়াজ কাটছি এ কারণেই যে আজকে সবাই মিলে আমরা ডিম টোস্ট খাবো। আজকে ছিল রবিবার, সকালবেলা আর কেউ ভাত খাবো না, সবাই এটাই খাবো। তাই এখানে উনি পাউরুটি নিয়ে চলে এসেছিলেন, আর এরকম ডিম পাউরুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। খেতে যেমন ভালো লাগে, বানাতেও কিন্তু ভালোই লাগে। তবে আজকে বানানোর দায়িত্বটা আমার নয়, আজকে উনিই বানাবেন। আর আমরা বাড়িতে ছিলাম ৫ জন, মানে ৫টা ডিম পাউরুটি উনি বানাবেন। আমি কিন্তু এভাবে কখনোই ডিম পাউরুটি বানাইনি। মানে আমি ডিম টোস্টের মতনই বানাতাম। পাউরুটিগুলো পিস পিস করে কেটে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপর সেটা ভাজা করতাম। আর এদিকে দেখলাম ও এভাবে বানিয়েছে। তবে সত্যি খেতে বেশ ভালোই হয়েছিল। ঠিক যেমনটা দোকানে বানায় ওরকমই কিন্তু সেম বানিয়ে ফেলেছে। তারপর এখানে সবাইকে দিয়ে দিলাম, আর সবার কাছে জিজ্ঞাসা করছিলাম কেমন খেতে হয়েছে। সবাই কিন্তু ভালোই বলল। খাওয়া দাওয়া সেরে আমি এদিকে স্নান করে নিলাম। আর আজকে আমার কোনো চাপ নেই, কারণ আজকে বাড়িতে চিকেন রান্না হবে, আর সেটা শ্বশুরমশাই রাঁধবেন। আমাদের বাড়িতে কিন্তু সবাই সব কিছু মোটামুটি পারে। তো যাই হোক, এখানে তারপর একটু ঠাকুরের নাম নিয়ে নিয়েছি, আর তারপর স্নানের পরে যেটা হয় আর কি, এই থ্যাবড়া মুখটাকে একটু ভালো দেখানোর জন্য সব ক্রিম ট্রিম একটু লাগিয়ে নিলাম, অনলি সানস্ক্রিন। আর তারপর এভাবে চুলটা আঁচড়ে নেব। রাত্রে যে বিনুনি করে শুই, তারপর সকালে উঠে আর মাথা আঁচড়ানো হয় না। একবার স্নানের পরে এভাবে চুল আঁচড়ে নিই। আর আমাদের তো একটা স্টাইল, সেটা হলো খোপা। খোপা করে নিলাম, আর তারপর একটু সিঁদুর পরে নিলাম। এবার আপনারা দেখেই বলুন তো থ্যাবড়া মুখটাকে একটুও ভালো করতে পারলাম কি না। যাই হোক, মজা করছিলাম। এদিকে আমি তারপর একটু বসেছিলাম। ওদিকে আমার শ্বশুরমশাইয়ের রান্না প্রায় শেষের দিকে, মানে মাংস কষানো এখন চলছে। আর তারপর এদিকে একটা কাজ বাকি ছিল, যেটা হলো এই বালিশের কভারগুলো ভরতে হবে। তো আমি সেই কাজটাই শুরু করে দিলাম। আর এই যে এটা ছিল ওনার একটা শক্ত বালিশ, যেটাকে কভার পরাতে আমার জীবন শেষ হয়ে যায়। এরকম একটা মোটা উঁচু শক্ত বালিশ ছাড়া নাকি উনি শুতে পারেন না, তাই জন্য এটা আলাদা করে ওনার জন্য বানানো হয়েছে। আর এদিকে দেখুন আমার বালিশটা কত সুন্দর নরম, মানে এটাতে কভার পরাতে আমার কোনো কষ্টই হয় না। তবে ওটাতে তো সব কভার খাটেও না, কিন্তু দেখলাম এই কভারটা খেটে গেছে। এই যে দেখুন, বেডটাও কত সুন্দর গুছিয়েছে। মানে কি বলবো, ছেলে হয়েও এত সুন্দর বেড গোছাতে পারে দেখে মাঝে মাঝে আমারই অবাক লাগে। আমিও হয়তো এত সুন্দর পারি না। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরে আমরা এখানে একটা মুভি দেখার জন্য বসেছিলাম। মুভি টুভি দেখে বিকালবেলা একটু আমাদের বাজারে কাজ ছিল বলে আমরা বেরিয়েছিলাম। বিকাল নয়, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন সেরকম খুব একটা বাড়ি থেকে বেরোনো হয় না, তাই গেটের কাছেও আসা হয় না। এই গেটের কাছে এসে এই সুন্দর ফুলগুলো দেখে ভিডিও না করে থাকতে পারলাম না। এত সুন্দর লাগছে গেটটাকে, কি বলবো। কদিন আগে আরও ফুল ছিল, এখন কিছুটা ঝরে ঝরে গেছে। তারপর সেখান থেকে আমরা সোজা চলে আসলাম ওনার বন্ধুর একটা দোকানে। ওনার একটা জিন্স নেওয়ার ছিল, সেটাই উনি নিচ্ছিলেন, আমি বসেছিলাম। তারপর এখান থেকে বেরিয়েও আমাদের কিছুটা টুকটাক কাজ আছে, সেগুলো মিটিয়ে বাড়ি চলে যাব। যখন দোকানে যাচ্ছিলাম তখন মন্দিরের দরজাটা খোলা ছিল, মানে রাধাকৃষ্ণের দর্শন পেয়েছিলাম, কিন্তু আসার পথে তখন গেটটা বন্ধ হয়ে গেল। তবে যাই হোক, মন্দিরের সামনে এরকম ফুচকা বিক্রি হচ্ছিল। আর ফুচকা যখন দেখেছি না খেলে হয়, তাই একটু ফুচকা খেয়ে নিলাম। এবার সোজা বাড়ি যাব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।